তুফান কাকে বলে? রাহান রাফি যখন শাকিব খানকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারে তাকে তুফান বলা হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনে ক্রিটিক। আজকে কথা বলবো তুফানের যে অফিসিয়াল টিজার বা অফিসিয়াল টিজ বলতে পারেন সেটির রিভিউ নিয়ে। আজ সেটা নিয়ে কথা বলবো এবং সেটা রিভিউ দেবো। তো চলুন শুরু করা যাক। প্রথমত যদি শুরু থেকে শেষ পর্যন্ত বলি, খুব কম সময়ের মধ্যে একটা আকর্ষণীয় ফিল দিতে পারে এই টিজার। এই টিজারে মূলত যে লুক অ্যান্ড ফিল দেখা যাচ্ছে পুরো প্রিমিয়াম কোয়ালিটির কেজিএফ বা এনিমেলের ফিল আমরা পেতে পারি এবং অনেকে এটা নেগেটিভভাবে ছড়াচ্ছে। তবে এটা বুঝতে হবে, খুব কম বাজেটে যদি এত বড় বড় বাজেটের ফিল্মের মতো কোয়ালিটি অর্জন করা যায় তাহলে সেই ফিল্মটাই অসাধারণ হবে। এবং এখানে মূলত শাকিব খানের যে লুক দেখা যাচ্ছে সেটা মারাত্মক লেভেলের ডেঞ্জারাস দেখা যাচ্ছে। অর্থাৎ কোনো রকম মানে ছাড় দেওয়া হয়নি সেই লুকটাকে ভালোভাবে প্রেজেন্ট করাতে। এবং চঞ্চল চৌধুরীর যে হঠাৎ একটা সিন রয়েছে, তুফান খুব ভয় পাইছি রে যে সিনটা, সেই সিনটা কিন্তু খুব সুন্দরভাবে হঠাৎ করে গোটা ডেঞ্জারাস সিনগুলো দেখতে দেখতে একটা কুল সিনের মাধ্যমে হঠাৎ করে একটা ড্রপ আসে এবং সেখান থেকে পুনরায় শাকিব খানের চিৎকারে সেই সিনটা শেষ হয়। এবং এই জুম ইন জুম আউট ফিলটা খুব দারুণ ছিল এই টিজারের ক্ষেত্রে। এই টিজারে আমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পারি, রাহান রাফি যেভাবে তার ফিল্মগুলো সাজায় তার কালার গ্রেডিংটা মারাত্মক হয়। এখানেও সেরকম একটা প্রিমিয়াম কোয়ালিটি কালার গ্রেডিং দেখতে পাচ্ছি। এক দুই নম্বরে এখানে কয়েকটা মানি শট রয়েছে, যার মধ্যে হচ্ছে একটা মেশিন গানের একটা সিন গান শট রয়েছে, যেটা বলতে পারেন একটা। সো অনেকে এগুলোর সাথে অনেকের কিছুর সাথে তুলনা করছে, সেটা নিয়ে আমরা পরে কথা বলি। আগে কথা বলি এই সিনগুলো নিয়ে। তো এই সিনগুলো রয়েছে খুব মারাত্মকভাবে সুন্দর লাগছে। চলতে সিনটা একটা অসাধারণ সিন দেখা যাচ্ছে এবং এখানে খুব সুন্দরভাবে দেখতে পারবেন শুরুর দিকে যে ডায়লগটা শাকিব খান দেয় সেটা মূলত সাধু ভাষায়। এবং কেন এটা অনেকের প্রশ্ন হতে পারে, তবে আগেকার মানুষ যে নর্মালি চলিত ভাষায় নর্মালি সামনাসামনি কথা বলতো, তবে যেহেতু টেলিগ্রাম বা এরকম যখন চিঠি আদান প্রদান হতো বা ভিডিওগ্রাফি ছিল, অডিওগ্রাফি ছিল, তো সেই ক্ষেত্রে এরকম সাধু ভাষা ব্যবহার করা হতো। এবং তুফান বলছে যে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিবে, অর্থাৎ নিজেই সেই তুফান হিসেবে গোটা রাজত্ব করবে দেশের ওপরে। যদি সেটা না হয় তাহলে পুরো সব কিছু শেষ হয়ে যাবে। তো তার এই ডায়লগটা খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। শুধুমাত্র একটা সিন একটু খারাপ লাগছে, সেটা হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে একটু বেশি লাউড মিউজিক লাগছে। সেটা আমার কাছে হয়তো আপনার কাছে ঠিক লাগতেও পারে। আর মুভির ক্ষেত্রে এখন যেহেতু মুভিটা হয়নি, এখন তো পলিশ করা বাকি, মুভির এখন শুটিং এখন পুরোপুরি শেষ হয়নি। তার মধ্যে টিজারটা কিন্তু অসাধারণ ছিল। এখানে মনে হচ্ছে দুইটা সিন দেখানো, একটা শাকিব খানকে, একটা চঞ্চল চৌধুরীকে, এই দুজনের সিন দেখানো। এছাড়া এক্সট্রা কিছু ছিল না, যেটা মেনলি ট্রেলারে দেখা যেতে পারে। যিশু সেনগুপ্ত হোক, মিমি চক্রবর্তী হোক। এবার কথা বলা যাক যারা নেগেটিভিটি ছড়াচ্ছে, তাদের এক ধরনের টিম অলরেডি আমাদের বাঙালিদের মধ্যে একটা দল থাকে, তারা কোনো বাংলা মুভি দেখেন না, কিন্তু বাংলা মুভি যখন ভালো কিছু করতে চায় তখনই কপি এসব বলার জন্য বড় বড় আতশ কাজ নিয়ে বের হয়। তাদের জন্য একটা কথা যে 25 কোটি টাকা থেকে বা 10 কোটি টাকার কোনো মুভিতে যদি 100 কোটি 150 কোটি টাকা মুভির ফিল পান তাহলে সেটাই বেস্ট। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগছে। লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নর্মালি আমি এটা বলি না, যদি করতে মন চাই করুন, না হলে আল্লাহ হাফেজ।